আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। তো জানেনই তো দেশের বাইরে থাকি। তো আজকে ছুটির দিন চিন্তা ভাবনা করছি যে একটু খিচুড়ি রান্না করব। কিভাবে খিচুড়ি রান্না করে জানি না। আজকেই ১ম আরকি খিচুড়ি রান্না করব। তো দেখা যাক, আপনারা সাথে থাকুন, দেখেন কিভাবে রান্না করি। আসলে হয় কিনা? যারা আ জানেন খিচুড়ি কিভাবে রান্না করে, যদি জেনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যাতে আমি পরবর্তীতে আরকি একটু সুন্দর করে রান্না করে খাইতে পারি। প্রথমে তো তেল দিতে হবে না? তেলটা আগে দিয়ে নেই, তারপরে আরকি যা, যা উপকরণ সব কিছু আমি অলরেডি মানে জোগাড় করে নিয়েছি। আপনাদেরকে একটু দেখাই যে কী, কী উপকরণ আমি নিয়েছি। যে রান্না করার জন্য যা, যা দরকার আরকি এগুলো নিয়েছি। দেখেন এখানে মরিচ, পেঁয়াজ, আদা বাটা, তারপর বিভিন্ন মশলাপাতি কিন্তু আছে। তো আসলে কোনোদিন রান্না করিনি, আজকে ১ম। একটু চেষ্টা করতেছি আরকি খিচুড়ি রান্না করার জন্য, যেহেতু ছুটির দিন। একটু খাই, একা, একা মানুষ, কী করব আর? আবার বলতে পারেন যে এত অল্প কেন? আসলে ভাই আমি একাই মানুষ। রান্না করতেছি জাস্ট দুবার যেন খাইতে পারি, এর জন্য আরকি অল্প করেই রান্না করতেছি। তো আসলে হয় কি না, কীরকম করে রান্না করে এর আগে তো রান্না করিনি। যেহেতু দেশের বাইরে থাকি, একটু চেষ্টা করতেছি একটু খাওয়ার জন্য, খিচুড়ি রান্না করে খাওয়ার জন্য। বাসায় থাকতে তো মা রান্না করে খাওয়াইতো। এখন তো আর উপায় নেই। এখন নিজেকেই রান্না করে খাইতে হবে। তো যাই হোক, জানেন আমি মালয়েশিয়াতে থাকি। আর যদি কলিং বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন থাকে, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমার এই ইউটিউব চ্যানেলে আর মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগে। ১০০ র মতো সাবস্ক্রাইব লাগে। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়। তো যাই হোক, দেখতে থাকুন আসলে কীভাবে রান্না করি। পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা হলে আর মশলাপাতিগুলো দিয়ে দেবো। তারপরে চিন্তা ভাবনা আছে যে চাউলগুলো দিয়ে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমার যে রাইস কুকার আছে, রাইস কুকারে উঠায় দিব, যাতে করে একটু সহজ হয় আর কি। যেহেতু নতুন নতুন রান্না, অত কিছু তো বুঝি না, যেভাবে পারি আর কি, শর্টকাটে যেভাবে করা যায় সেভাবেই করতেছি। আর দেশের বাইরে এসে আর কিছু শিখতে পারুক আর না পারুক, একজন প্রবাসী অবশ্যই রান্নাটা করতে শেখে। কারণ দেখা যায় যে কাজ শেষে এসে নিজের রান্নাটা নিজেকে করে খেতে হয়। এর জন্য আর কি যারা প্রবাসী থাকে, বিদেশ মানে দেশের বাইরে থাকে, তারা আর কি নিজের রান্নাটা নিজেই করতে পারে। একদিক দিয়ে উপকার হবে, বাসায় গেলে কোনো সময় বউ অসুস্থ হলে নিজের রান্নাটা করে খাইতে পারবে। তো যাই হোক, জানেন দেশের বাহিরে থাকাটা কতটা কষ্ট। যারা দেশের বাইরে থাকে তারাই শুধু জানে। আর আমার এই ইউটিউব চ্যানেলে মোটামুটি প্রবাসীরাই অনেক বেশি, মানে যারা বিদেশ আসার আগ্রহ থাকে তারাই কিন্তু আমার এই ভিডিওটি বেশি দেখে, কারণ আমি এই রিলেটেড ভিডিওগুলোই বেশি বানাই। আর রান্নার ভিডিও জাস্ট আজকে করতেছি একটু ছুটির দিনে, দিনটা পার করার জন্য, একটু ভালো মন্দ খাওয়ার জন্য। তো কী করার আর, একা একাই রান্না করতে হবে, একা একা খাইতে হবে, এটাই বিদেশ জীবন। আর একজন প্রবাসী একটা জিনিস অবশ্যই জানে, বা এটা সবাইকে মানতে হবে, সারাদিন কাজ করার পরে রান্না করে খাওয়াটা যে কতটা কষ্ট, এটা একমাত্র প্রবাসীরাই জানে। কারণ সারাদিন কাজ করে যতটা কষ্ট, মানে পরিশ্রম মনে না হয়, এসে রান্না করে খাওয়াটা তার সাথে বেশি পরিশ্রম মনে হয়। কারণ সারাদিন কাজ করার পরে আবার রুমে এসে আবার রান্না করো, আবার খাও, তারপরে আবার ঘুমাতে যাও। আসলে এটা অনেকটাই, একজন প্রবাসী ছাড়া এর কষ্টটা কেউ বুঝবে না ভাই। তো যাই হোক, আশা করি ভালো হবে। প্রথম প্রথম যা হয় হোক, সমস্যা নেই। যাই হোক, এভাবে রান্না করলাম, তারপরে এগুলো রাইস কুকারে উঠিয়ে দেবো।